ওম নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন যাদের নামের শুরু ডি অক্ষর দিয়ে, অর্থাৎ ইংরেজি বর্ণমালার 4 নম্বর যে অক্ষর ডি অক্ষর দিয়ে যাদের নামের শুরু, তাদের জন্য 2024 সালের আগস্ট মাস কেমন হতে চলেছে। 2024 সালের আগস্ট মাসে ডি অক্ষর দিয়ে নামের শুরু মানুষেরা কেমনভাবে লাভবান হতে পারবেন, কোন ক্ষেত্রে সাবধান থাকতে হবে, সমস্ত বিষয়টাই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সুতরাং যাদের নামের শুরু ডি অক্ষর দিয়ে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা না কেটে না স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওর শুরুতেই কিছু বিশেষ বার্তা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। আপনারা অনেকেই বলেন যে নামে কী বা যায় আসে, নামের প্রথম অক্ষরে সত্যিই কি ভবিষ্যৎবাণী করা যায়। আপনাদের মধ্যে কিন্তু অনেকেরই এমন প্রশ্ন রয়েছে, তো তাদের উদ্দেশ্যে কিছু বিষয় জানিয়ে রাখি। জ্যোতিষ শাস্ত্রে কিন্তু উল্লেখ রয়েছে যে আমাদের প্রত্যেক মানুষের জন্য আমাদের স্বভাব চরিত্র যেমন গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের স্বভাব চরিত্রের উপর অনেকটা নির্ভর করে আমাদের দৈনন্দিন জীবন কেমন কাটবে, আমাদের পরিশ্রমের উপর নির্ভর করে আমাদের দৈনন্দিন জীবন কেমন কাটবে, এবং রাশির উপর নির্ভর করে আমাদের দৈনন্দিন জীবন কেমন কাটবে। পাশাপাশি আমরা ভবিষ্যতে কি করতে পারবো না পারবো, সমস্ত বিষয়টাই কিন্তু এই রাশি, নামের অক্ষর, নিজের মানসিকতা, সমস্ত বিষয়ের উপর কিন্তু নির্ভর করছে। সুতরাং কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু পুরো মানুষটাকে চেনা যায় না, কিংবা সেই জীবনে কি করতে পারবে না করবে সেটা কিন্তু পুরোপুরিভাবে বোঝা যায় না। তো বন্ধুগণ, যারা ডি অক্ষর দিয়ে শুরু নামের মানুষেরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, নামের অক্ষর যেমন প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই রাশিও গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মানসিকতা, আপনার ভাবনা চিন্তা, কতটা পরিশ্রম করছেন আপনি সারাদিনে, কি করছেন, কেন করছেন, সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে আপনার দৈনন্দিন জীবন, আপনার ভবিষ্যৎ, আপনার আগামী মাস, আগামী বছর, প্রত্যেকটা দিন কেমন কাটবে কিন্তু তার উপর। তো বন্ধুগণ, নিজেকে পরিশ্রমী হতে হবে, কাজ করতে হবে, অবশ্যই কিন্তু নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করবার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু জীবনে আপনারা প্রত্যেক ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। তবে যারা বিশ্বাস করেন না, তাদেরকে কিন্তু কোনো মতেই জোর করে বিশ্বাস করানো সম্ভব নয়। বিশ্বাস পুরোপুরি প্রত্যেক মানুষের নিজের ব্যক্তিগত বিষয়। তো বন্ধুগণ, নিজেদের বিশ্বাস অনুযায়ী আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আপনি বিশ্বাস করে থাকেন যে নামের প্রথম অক্ষরে অনেক কিছুই যায় আসে, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, নামের অক্ষরের মেইন গুরুত্ব হচ্ছে মানুষটা কেমন হতে পারে, কিংবা তার ব্যক্তিত্ব কেমন, সে কেমন স্বভাব চরিত্রের হতে পারে, এই বিষয়টা কিন্তু নামের প্রথম অক্ষর দিয়ে মেইনলি বোঝা যায়। এছাড়াও রাশি অনুযায়ী বোঝা যায়, তবে সেটা কিন্তু নামের অক্ষরের তুলনায় অতটাও গুরুত্বপূর্ণ নয়। তো যাই হোক, সেই সমস্ত বিষয়ে কিন্তু আমরা যাব না। মূল বিষয়টি আপনাদের জানিয়ে দিলাম যে নামের অক্ষর দিয়েও কিন্তু অবশ্যই ভবিষ্যৎবাণী করা যায়। নামের অক্ষর দিয়ে সে মানুষটা কেমন হতে পারে, সমস্ত বিষয়টাই কিন্তু জানা যায়। জ্যোতিষশাস্ত্রে কিন্তু অনেক ভাগ রয়েছে, আপনারা অনেকে হয়তো জানেন না, আবার অনেকেই হয়তো জানেন যে যখন আমরা কোনো শব্দ উচ্চারণ করি, তার একটা শব্দ তরঙ্গ সৃষ্টি হয়, আর সেই তরঙ্গ কিন্তু আমাদের রাশিতে, আমাদের গ্রহ নক্ষত্রের উপর বিশেষভাবে প্রভাব ফেলে, যার ফলে আমাদের ভবিষ্যৎ কেমন হতে পারে কিন্তু আমরা বুঝতে পারি। অর্থাৎ অনেকেই যারা জানেন জ্যোতিষশাস্ত্র সম্পর্কে, তারা কিন্তু বুঝতে পারেন। তো যাই হোক, যদি আপনি ডি অক্ষর দিয়ে শুরু নামের মানুষ হয়ে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি নিজেদের বিশ্বাসের উপর ভিত্তি করে দেখতে থাকুন। কারণ আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটা দাবি করছে না যে আপনাদের জীবনের সঙ্গে হুবহু আজকের ভিডিওটিতে উল্লেখ করা যে তথ্যগুলি সেগুলি মিলে যাবে। তবে অনেকটাই কিন্তু মিলে যেতে পারে, অনেকটাই কিন্তু মিলে যাবে, পুরোপুরি হয়তো নাও মিলতে পারে। যেহেতু একটি চার্টের উপর বেস করে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে, তাই ভিডিওতে বলা সমস্ত তথ্য না মিললেও অনেকটাই কিন্তু মিলে যাবে। তো প্রথমেই জানবো আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে। পারিবারিক জীবন কিন্তু সারা মাস জুড়েই আপনাদের কম বেশি ভালো কাটতে চলেছে। মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের সময়টা পারিবারিক ক্ষেত্রে হয়তো কিছু সময়ে টুকিটাকি সমস্যা কিংবা অনেক ছোটোখাটো বিভিন্ন সমস্যা, মনোমালিন্য দেখা দিতে পারে। তবে সারা মাস জুড়েই কিন্তু পারিবারিক ক্ষেত্রে আপনারা অগ্রগতি করতে পারবেন, বেশ স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু পারিবারিক ক্ষেত্রে জীবন কাটাতে পারবেন। যারা ব্যবসায়ী রয়েছেন, অংশীদারি ব্যবসায় খুব ভালো ফলাফল লাভ হবে। বিশেষ করে যারা নতুন কোনো ব্যবসা শুরু করেছেন, নতুন অংশীদারি ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক ভালো থাকবে এবং সেই ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা অগ্রগতি করতে পারবেন। কোনো ব্যাপারে অপরের কাছে আপনাদের সাহায্য নিতে হবে। পিতার সঙ্গে বিবাদের যোগ দেখা যাচ্ছে, কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ রয়েছে। বন্ধুদের সঙ্গে একটু বুঝে আপনাকে কথা বলা দরকার, বিবাদের সম্ভাবনা রয়েছে। মাসের মধ্যভাগের কিছু সময়ে অনেক শুভ ইঙ্গিত আপনাদের জন্য আসবে, তবে সেই শুভ ইঙ্গিত কিন্তু বিফলে যেতে পারে। আর্থিক চাপ মাসের মধ্যভাগে কিছু পরিমাণ বেশি থাকতে চলেছে, সংসারে খরচের কারণে কিংবা নিজের কিছু বিলাসিতার জন্য কিন্তু মাসের মধ্যভাগে আর্থিক চাপ যথেষ্ট বৃদ্ধি পাবে।
ওভারঅল মাসের শেষ ভাগ এবং প্রথম ভাগ কিন্তু অর্থপ্রাপ্তি এবং অর্থ ব্যয়ের মধ্যে একটা সমতা বজায় থাকবে। মাসের শেষের দিকে বাড়তি ব্যবসায় লাভ হতে পারে। তবে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের একটু বিশেষ সতর্কতার সঙ্গে চলতে হবে, কারণ স্বাস্থ্যের দিক থেকে যদি আপনারা সতর্কে না চলতে পারেন, অন্যথায় কিন্তু স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার কারণে কাজের ক্ষতি হতে পারে এবং মানসিক দিক থেকে কিন্তু আপনারা ভীষণই দুর্বল হয়ে পড়বেন। কোনো বড় কাজ সম্পূর্ণ করার জন্য কিংবা দীর্ঘ সময় ধরে যে আটকে থাকা কাজগুলি ছিল, সেই কাজগুলি সম্পূর্ণ করতে কিন্তু আপনাকে কারোর কাছ থেকে ঋণ নিতে হতে পারে, কিংবা আপনার কোনো প্রিয় বস্তু কিংবা প্রিয় জিনিসকে বন্ধক দিয়ে কিন্তু আপনাকে টাকা নিতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা একটু সতর্কতার সঙ্গে কাজকর্ম করবেন, কাগজপত্র একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সন্তানের কোনো ভালো কাজের জন্য আপনারা ভীষণ খুশি থাকবেন। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ করতে পারবেন। কোনো অভিজ্ঞ এবং মহৎ ব্যক্তির পরামর্শে কর্মক্ষেত্রের সমস্যাগুলিকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। কোনো অচেনা মানুষ আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে সাহায্য করবে, তাই কারোর সঙ্গে খুব একটা খারাপ ব্যবহার করবেন না। তবে কারোর সঙ্গে কিন্তু অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণও করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু পরক্ষণে সমস্যা দেখা দিতে পারে। চাকরির স্থানে আপনাদের সুনাম বৃদ্ধি হবে। সম্পত্তি নিয়ে কোনো আত্মীয়ের সঙ্গে কিন্তু বিবাদ দেখা দিতে পারে, তাই সম্পত্তি বিষয়ক যে ব্যাপারগুলি সেগুলি আপনারা বাড়িতেই রাখার চেষ্টা করবেন। বাইরের লোকের সঙ্গে সম্পত্তি বিষয়ক আলোচনা না করাই আপনাদের জন্য শ্রেয়। কর্মজীবনে আপনার মধুর কথাবার্তার জন্য আপনি অনেক মানসম্মান বৃদ্ধি করাতে পারবেন। কর্মস্থানে কিন্তু সুনাম পাবেন আপনার মধুর কথাবার্তা, সুন্দর ব্যবহারের জন্য। তবে আপনার চোখের দৃষ্টির প্রতি একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ বন্ধুগণ, চোখের চাউনিতেও কিন্তু আপনাকে অনেকে খারাপ ভাবতে পারে। সেক্ষেত্রে আপনার ব্যবহার, আপনার আচরণের পাশাপাশি চোখের দৃষ্টিকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। নতুন করে প্রেমে পড়ে যেতে পারেন, বিশেষ করে যারা প্রেম সম্পর্কে ধোঁকা খেয়েছেন, প্রথম ক্ষেত্রে হয়তো প্রতারণার সম্মুখীন হয়েছেন, তারা কিন্তু নতুন করে আবার প্রেমে পড়তে পারেন। সেই সুযোগ কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে। বাড়িতে কোনো খারাপ খবর আসতে পারে, কর্মক্ষেত্রের দিক থেকে হতে পারে, কিংবা কোনো আত্মীয়দের কাছ থেকে, অথবা আপনার কোনো বন্ধু বান্ধব কিংবা ভাই বোনেদের কাছ থেকেও কিন্তু পরিবারে অনেক বড় কোনো খারাপ খবর মাসের মধ্য এবং শেষ ভাগের সময়ে আসতে পারে। সংসারের অশান্তির জন্য একটু মন খারাপ থাকবে, তবে কিছু ক্ষেত্রে সেই সমস্যাগুলি কিন্তু মিটে যাবে এবং ধীরে ধীরে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনারা পরিবর্তন করতে পারবেন। মাসের মধ্যভাগ এবং শেষ ভাগে একটু আপনাদের সাবধানে চলতে হবে। কর্মস্থানে সমস্যা মিটে যেতে পারে, দীর্ঘ সময় ধরে চলতে থাকা সমস্যাগুলি কিন্তু মিটে যাবে। তর্ক বিতর্ক, মনোমালিন্য সমস্তটাই কিন্তু মিটে যেতে চলেছে। তবুও আপনারা সতর্ক থাকবেন যেন নতুন কোনো সমস্যা সৃষ্টি না হয়। নিজেদের দিক থেকে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আপনারা ঠিক থাকার চেষ্টা করবেন। নতুন কোনো কাজ কিন্তু শুরু করতে পারেন। যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন, অথবা আপনারা যারা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন, যারা পারিবারিক ব্যবসার ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন, তাদের জন্য সময়টা ভালো কাটবে। কোনো পশু পাখির কাছ থেকে কিন্তু আপনাদের আঘাত লাগতে পারে, তাই পশু পাখির দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারে থাকা গৃহপালিত পশু হোক কিংবা বাইরের কোনো পশু পাখির কাছ থেকে কিন্তু আঘাত লাগতে পারে, তাই সতর্ক থাকবেন সর্বদা। এছাড়াও ধারালো বস্তু, আগুন থেকে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিলে কিংবা না চাইতেও যদি আপনাকে কোনো ক্ষেত্রে বাধ্য হয়ে মিথ্যা কথা বলতে হয়, সেই মিথ্যার ফলাফল কিন্তু পরক্ষণে আপনারা দ্বিগুণভাবে শাস্তি হিসেবে পেতে পারেন। এবার আপনাদের জানিয়ে রাখি, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ রয়েছে, শিক্ষাক্ষেত্রেও কিন্তু বিদেশ ভ্রমণের একটা যোগ থাকছে। যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো কাটবে। যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো কাটতে চলেছে। দাম্পত্য জীবনে কিন্তু সুখ শান্তি বজায় থাকবে। বাতজ ব্যথায় একটু চলাফেরায় অসুবিধা হতে পারে, তবে সেই সমস্যা কিন্তু ক্ষণস্থায়ী। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা থাকছে। নিজেদের কর্মদক্ষতা অনুযায়ী কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো জায়গায় বদলি করতে পারবেন। ওভারঅল প্রত্যেক ক্ষেত্রেই আপনাদের লাভের সুযোগ থাকছে। রাজনৈতিক দিক থেকে কম বেশি লাভ করতে পারবেন। পাড়া প্রতিবেশী প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো বিষয়ে আপনাকে সাহায্য করতে পারে। এমন কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন যে হয়তো পূর্বে কোনো ক্ষেত্রে আপনাকে সাহায্য করেনি, অন্যথায় হয়তো আপনার ক্ষতি করার চেষ্টা করেছে। এমন কেউ কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। তো ওভারঅল সারা মাসটাই আপনাদের জন্য ভালো কাটতে চলেছে। বিস্তারিত জানতে আপনারা নিজেদের রাশি অনুযায়ী দৈনিক রাশিফল কিংবা সাপ্তাহিক রাশিফল সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করবেন, কারণ নামের অক্ষরের পাশাপাশি রাশিও কিন্তু আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর যারা নিজেদের রাশি জানেন না, আপনাদের জন্ম তারিখ কিন্তু কমেন্টে লিখে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। প্রত্যেক কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিব শম্ভু লিখে যান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন।
প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক। মহাদেবের কৃপা সবার ওপর পড়ুক। জয় শিবশম্ভু। ওম নমঃ শিবায়।